কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা সলভ করবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালের আর্থিক অবস্থা বিবরণী। তো স্ক্রিনে যদি প্রশ্নের দিকে তাকে আমরা আমাদের ক নম্বরে বলছে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি? আমরা বিক্রিত পণ্যের ব্যয় আমরা প্রথম হচ্ছে নিট বিক্রয় থেকে আমরা কি বাদ দিই? নিট বিক্রয় থেকে আমরা বাদ দিই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের বের হয় কি মোট মুনাফা। তো আমাদের কি রাখবে? আমাদের লাগবে হচ্ছে গিয়ে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এদিকে এই ইকুয়েশনটা দিকে যদি দিকে আমরা তাকাই তাহলে কি হয়, কি দেখা যায় যে নিট বিক্রয় থেকে এবার যদি আমরা এই যে প্লাস এর পাশে মোট মুনাফা, তাহলে এই পাশে হবে মাইনাস। তাহলে নিট বিক্রয় থেকে মোট মুনাফা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বের হয় কি বিক্রিত পণ্যের ব্যয়। সুতরাং বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কি দাঁড়ায়? এই নিট বিক্রয় থেকে আমাদের মোট মুনাফা বাদ দিলে আমাদের তাহলে বের হয় কি বিক্রিত পণ্যের ব্যয়। আমার অঙ্কে প্রথমে রেয়ামিলের মধ্যে আমাদের দেওয়া আছে কত? নিট বিক্রয় 2,09,000 টাকা। এটা থেকে আমাদের কি বাদ দিতে হবে? মোট মুনাফা। তো প্রশ্নে আমাদের একেবারে শুরুতে অনেক ট্রেডার্সের 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের অর্জিত মোট মুনাফা, এই যে আমাদের অঙ্কের শুরুতে আমাদের মোট মুনাফা দেওয়া আছে কত? 1,45,000 টাকা। তো 2,09,000 থেকে যদি আমরা 1,45,000 টাকা বাদ দিই তাহলে আমাদের কত বের হয়? 64,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর খ নম্বর আছে আমাদের পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো পরিচালন মুনাফা আমরা কিভাবে পাই? প্রথমে আমাদের নিট বিক্রয় থেকে যদি নিট বিক্রয় বের করি, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য বাদ দিলে আমাদের বের হয় মোট মুনাফা। প্রশ্নে আমাদের মোট মুনাফা দেওয়া আছে, তার মানে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় এই পার্টটুকু আমাদের করা লাগবে না, আমাদের ডিরেক্ট মোট মুনাফা থেকে করলেই হবে। তো মোট মুনাফা থেকে আমাদের যত সংখ্যক পরিচালন ব্যয় আছে ওইসব যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বের হবে পরিচালন মুনাফা, এবং পরে অনন্য আয় যোগ করলে অনন্য ব্যয় বাদ দিলে আমাদের বের হবে নেট মুনাফা। তো যেহেতু আমাদের পরিচালন মুনাফা পর্যন্ত নির্ণয় করতে বলছে এবং মোট মুনাফা দেওয়া আছে, মোট মুনাফা থেকে আমাদের শুধুমাত্র পরিচালন ব্যয় বাদ দেওয়া লাগবে। তো মোট মুনাফা আগে আমরা লিখি, প্রশ্ন দেওয়া আছে আমাদের শুরুতেই 1,45,000 টাকা। এবার পরিচালন ব্যয় সেকশন। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আছে আমাদের ভাড়া, যেটা মিলে দেওয়া আছে আমাদের কত? 48,000 টাকা। এবং ভাড়ার পাশে একটা কথা লেখা আছে, আমরা প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো যে 8 মাস ভাড়া। 8 মাস মানে হচ্ছে 8 মাস দেওয়া আছে এবং 4 মাস বকেয়া আছে। এটা বের করার জন্য প্রথমে কি করা লাগবে? 48,000-কে 8 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে আমাদের বের হবে এক মাসে কত টাকা দেওয়া হয়েছে। এবং বকেয়া আছে কত? আমাদের 4 মাস, সুতরাং 4 দিয়ে গুণ করা লাগবে দিকে। তো 8 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করার পর আমাদের বের হয় কত? 24,000 টাকা। এবার যোগ করার পর আমরা প্রায় ভাড়া কত বের হয়? আমাদের 72,000 টাকা। এরপর আমাদের নিরীক্ষা ফি দেওয়া আছে আমাদের মিলে, নিরীক্ষা ফি দেওয়া আছে আমাদের ভাড়ার পরেই 9,000 টাকা, তো আমরা দেখলাম। এবং সমন্বয় আমাদের দেওয়া হচ্ছে নিরীক্ষা ফি 1,500 টাকা অগ্রিম। তো অগ্রিম যা আছে আমাদের বাদ দেওয়া লাগবে। তো অগ্রিম যদি বাদ দিই আমরা তাহলে আমাদের বের হয় 7,500। অগ্রিম নিরীক্ষা ফি যদি আমরা বাদ দিই 7,500 বের হয় আমাদের নিরীক্ষা। এরপর আমাদের কি আছে মিলে? এরপরে আমাদের আছে হচ্ছে যে কমিশন, প্রদত্ত কমিশন। এবার যদি আমরা প্রদত্ত কমিশন দেখি তাহলে প্রদত্ত কমিশন কত আছে আমাদের? 2,000 টাকা। ঠিক আছে। এরপর সবার লাস্টে আমাদের আছে যন্ত্রপাতির অবচয়, যেটা আমাদের আছে কি সমন্বয় কয় নম্বরে? 3 নম্বর সমন্বয় দেওয়া আছে যে যন্ত্রপাতির উপর 5% অবচয় ধরা লাগবে। তো যন্ত্রপাতি দেওয়া আছে আমার কত? 2 লাখ টাকা। 2 লাখের উপর যদি 5% ধরি তাহলে আমাদের বের হয় 10,000 টাকা। এবার সবগুলো যদি আমরা যোগ করি, যোগ করার পর আমাদের বের হয় 91,500। মোট মুনাফা থেকে যদি আমরা এবার পরিচালন ব্যয় 91,500 টাকা বাদ দিই তাহলে আমাদের বের হয় কি? পরিচালন মুনাফা। যেহেতু আমাদের পরিচালন মুনাফা ক্ষতি বের করতে বলছে, অ্যান্সার আমাদের এতটুকু পর্যন্তই। তো এবার সবার শেষে আমাদের হচ্ছে যে গ নাম্বার, যে পরিচালন মুনাফা 65,000 টাকা ধরে অনেক ট্রেডার্স নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো। তো পরিচালন মুনাফা থেকে নিট মুনাফা নির্ণয় করার জন্য আমাদের পরিচালন মুনাফার সাথে অনন্য আয় যোগ করা লাগবে, অনন্য ব্যয় বাদ দেওয়া লাগবে, তাহলে বের হবে নিট মুনাফা বা নিট ক্ষতি। পরিচালন মুনাফা আমার প্রশ্নে দেওয়া আছে, তার মানে আগে আমরা খ নম্বরে যে পরিচালন মুনাফা বের করছি সেটা দিয়ে করলে কিন্তু হবে না। তো পরিচালন মুনাফা আমার দেওয়া আছে 65,000। আগের মতো যেভাবে অনেক ট্রেডার্স বিষয় এবং তারিখ আগের মতোই, বিবরণ টাকা সব আগের মতোই। এবং পরিচালন মুনাফা যেহেতু দেওয়া আছে আমাদের, পরিচালন মুনাফা প্রথমে আমরা লিখলাম। এরপরে হচ্ছে আমাদের অনন্যায়ের মধ্যে প্রথমে আমাদের আছে উপভাড়া, যেটা মিলে দেওয়া আছে কত? 8,000 টাকা। এবং বকেয়া উপভাড়া দেওয়া আছে বা অনাদায়ী উপভাড়া দেওয়া আছে আমার। এটা কিভাবে বুঝলাম আমরা? আমরা যদি প্রশ্নে আমরা যদি দেখি যে 2 নম্বর সমন্বয়ে যে উপভাড়া 10 মাসের জন্য পাওয়া গেছে, তার মানে কয় মাস পাওয়া যায়নি? 2 মাস পাওয়া যায়নি।
এবার যদি আমরা উপভোগের টাকাকে বা 8,000-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হবে 1 মাসের। তাহলে বাকি আছে কয় মাস? 2 মাস। তাহলে 2 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে বের হবে আমাদের 1600। এটা হচ্ছে আমাদের অনাদায়ী উপভাড়া। এরপর গেল আমাদের 8,000 সাথে 1600 যোগ করলে 9,600। এর পরবর্তীতে আছে আমাদের প্রাপ্ত কমিশন, যেটা রেওয়া মিলে দেওয়া আছে কত? 3,000 টাকা। রেওয়া মিলে আমরা দেওয়া আছে আমাদের কমিশন 3,000 টাকা। তো এবং সমন্বয় আমাদের দেওয়া আছে অনাদায়ী। 4 নম্বর সমন্বয় যদি আমরা দেখতে পাই যে 2,000 টাকার কমিশন অনাদায়ী আছে। এবার অনাদায়ী কমিশন যদি যোগ করি তাহলে আমাদের 3 আর 2 5,000 টাকা হচ্ছে আমাদের মোট কমিশনের টাকা। এরপর সবার লাস্টে আমাদের আছে সঞ্চয়পত্রের সুদ, মানে বিনিয়োগের সুদ। এবং বিনিয়োগ করার ফলে আমাদের যেটা সুদ হয় সেটা হচ্ছে আমাদের জন্য কি? অনন্য আয়। তো অনন্য আয় আমরা যদি লিখি তাহলে 5,000 টাকা। এবার 9,600, 5,000 এবং 5,000 যোগ করার পর আমাদের বের হয় 19,600, যেটা হচ্ছে আমাদের অনন্য আয়। তো মুনাফার সাথে আমরা অনন্য আয় যোগ করার পর বের হবে আমাদের 84,600। এরপর পরের স্টেপ, সবার লাস্টের স্টেপ হচ্ছে আমাদের অনন্য ব্যয়। অনন্য ব্যয় যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বের হয়ে যাবে নিট মুনাফা বা নিট ক্ষতি, যেটাই বের হোক। তো অনন্য ব্যয়ের মধ্যে প্রথমে আমাদের আছে হচ্ছে গিয়ে ঋণের সুদ। ঋণের সুদ কিভাবে বের করলাম? রেরা মিলের 1 নম্বর এন্ট্রিতে আমাদের দেওয়া আছে যে 8% ঋণ, তারপর একটা তারিখ দেওয়া আছে এবং আছে 1,20,000 টাকা। তো 1,20,000 টাকা প্রথমে আমরা লিখলাম, 1,20,000 টাকা। তো এদিকে আমরা যদি করি ঋণ সুদ, প্রথমে আমাদের দেওয়া আছে 1,20,000 টাকা। এর উপর কত পার্সেন্ট সুদ? 8% সুদ, এবং একটা তারিখ দেওয়া আছে। আমাদের অঙ্ক শেষ হচ্ছে 2022-এর 31 ডিসেম্বরে, এবং ঋণটা নেওয়া আছে হচ্ছে গিয়ে এপ্রিল মার্চ এপ্রিল মে মাসের 1 তারিখে নেওয়া আছে। তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 8 মাসের সুদ দেওয়া আছে। তো 8 মাসের সুদ আমরা কিভাবে বের করবো? আমরা কিছু না, 8 দিয়ে গুণ করবো আর 12 দিয়ে ভাগ করবো, তাহলে যেটা বের হবে সেটা কি? আমার ঋণের সুদ। তো ঋণের সুদ আমরা কিভাবে বের করলাম? ঋণের টাকা দেওয়া আছে 1,20,000, ওদের উপর 8% সুদ, এবং যেহেতু মে মাস থেকে দেওয়া আছে, মে মাস থেকে ডিসেম্বর হচ্ছে 8 মাস, তো 8 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, তাহলে আমাদের বের হবে 6,400 টাকা, যেটা হচ্ছে আমার ঋণের সুদ। এবং ঋণের সুদ যদি আমরা বাদ দিই, যেহেতু আমরা অনন্য ব্যয়, তাহলে আমাদের বের হবে 78,200, যেটাই হচ্ছে আমাদের নিট মুনাফা।